স্বামী আলী, আপনার কাছে আমার 3 ওসিয়ত থাকবে। কি ওসিয়ত বিবি তুমি বলো? ও স্বামী, আমি ফাতেমা যখন মারা যাব, আপনি সুন্দর দেখে একটা মেয়েকে বিবাহ করবেন, সুন্দর দেখে একটা স্ত্রীকে বিবাহ করবেন। স্বামী গো, দ্বিতীয় নাম্বার, আমার হাসান হুসাইনকে আপনি দেখে রাখবেন। স্বামী গো, আমার হাসান হুসাইনকে আপনি কষ্ট দিবেন না গো স্বামী। ও স্বামী, 3 নাম্বার আমার ওসিয়ত গো স্বামী, আপনি আমারে দিনের বেলায় কবর দিবেন না। হযরত ফাতেমা আলীকে রাখতে বলে, স্বামী গো, এই 3টা ওসিয়ত আপনি মনে। ও স্বামী, আমাকে রাতের বেলায় দাফন দিয়ে দিবেন, জানাজা দিয়ে দিবেন। হযরত আলী ডাক দিয়ে বলে, বিবি এটা কেমন কথা, এটা কেমনে হয়? একজন মানুষ মারা যাবে, ফাতেমা মারা যাবে, হাসান হুসাইনের মা মারা যাবে, আলীর স্ত্রী মারা যাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যাবে। এটা কেউ জানবে না কেমনে হয়, কেউ জানাজায় শরীক হবে না, এটা কেমনে হয় বিবি? বিবি গো, এটা হয় না, এটা কেমনে হয় বিবি? ফাতেমা ডাক দিয়ে বলে, পানের স্বামী গো, না এটাই হবে। আপনি দিনের বেলা আমাকে দাফন দিবেন না, আপনি দিনের বেলায় আমাকে কবরস্থ করবেন না। কেন করবেন না স্বামী জানেন? আমি ফাতেমা তো কোনোদিন কোনো মানুষের সামনে যাই নাই, আমি ফাতেমা কোনো মানুষের সামনে যাই নাই, কোনো মহিলা কোনো পুরুষ আমাকে দেখে নাই। আমি নবীর মেয়ে কেমন, আমি আলীর স্ত্রী কেমন, কেউ আমাকে দেখে নাই। আমি হাসান হুসাইনের মা কেমন, কেউ আমারে দেখে নাই। ও স্বামী, আমি চাই না মৃত্যুর সময় আমার শরীরটা মানুষ দেখো। ও স্বামী গো, আমি চাই না মৃত্যুর সময় মানুষ আমাকে দেখে বলুক ফাতেমা মোটা ছিল, ফাতেমা চিকন ছিল, ফাতেমা লম্বা ছিল, ফাতেমা বাইটা ছিল। এটা মানুষের চোখে পড়ুক, এটা আমি চাই না। ও আমার সিরাজগঞ্জের মা, ও আমার সিরাজগঞ্জের বোন, আজকে তুমি কেমনে বেপন হাসান হুসাইনকে ডাক দিয়ে বলতেছে, বাবা হাসান রে, বাবা হুসাইন, তোমরা একটু তোমার বাবাকে ডাকো। হযরত ফাতেমা অসুস্থ হয়ে গেছে, সুন্দর করে সাজুগুজু করেছে। হযরত আয়েশা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সন্তান হাসান হুসাইনকে ডাক দিয়ে বলে, সন্তান, তোমার বাবা আলীকে একটু ডাকো, তোমরা একটু বাইরে চলে যাও। হাসান হুসাইন আর যাতে আলীকে ডাক দিয়ে বলে, আব্বু গো, মা তোমারে ডাকে, তুমি ভিতরে যাও, মা তোমার সাথে কথা বলবে। ও আমার পর্দার অন্তরের মা বোনেরা, মনোযোগ সহকারে শুনবেন। তারাও পর্দা করতেন, আপনারাও আজকে পর্দা করেন। তারা কেমন পর্দা করতেন, আজকে আপনি কেমন পর্দা করেন? মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত স্বামীকে বলে, স্বামী গো, আমাকে দিনের বেলায় মাটি দেবেন না। ও আমার বোন, হযরতে ফাতেমা আলী ঘরের ভিতরে এসে গেছে। আলীকে ডাক দিয়ে বলে, পানের স্বামী গো, আপনার সাথে আমার কথা রয়েছে। কি কথা স্ত্রী বলো? আমি গতকালকে স্বপ্নের যুগে দেখলাম আমার বাবা স্বপ্নের যুগে এসে আমাকে বলতেছে, ফাতেমা, এ ফাতেমা, তুমি তো অসুস্থ হয়ে গেছো, রমজান মাস চলতেছে, ফাতেমা রে, আমি তোমার কাছে আসছি একটা বিষয়। আব্বা কেন আসছেন? কি বলেন? আব্বা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছে, ফাতেমা তুমি আজকে তোমার স্বামী আলীর ঘরে তুমি সেহরি খাইবা, কিন্তু মা ফাতেমা রে তুমি সেহরি খাইবা স্বামীর ঘরে, আগামীকাল তুমি ইফতার করবা মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে, তোমার আব্বার সাথে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে দেরি করে না, আব্বা কি বলতেছে, আমি সেহরি খাবো আমার স্বামীর ঘরে আর আমি ইফতার করবো আব্বার সাথে। আব্বা তো মারা গেছে, আব্বা তো চলে গেছে ওপারে, আমি তাইলে আর হয়তো বাঁচবো না। স্বামী আলীকে ডাকতে বলতেছে, স্বামী গো, আব্বা স্বপ্নের যুগে এমন কথা বলছে, ও স্বামী আমি হয়তো আর বাঁচবো না, আমি মরে যাবো গো স্বামী, আপনার কাছে আমার 3টা ওসিয়ত থাকবে। স্বামী আলী আপনার কাছে আমার 3 ওসিয়ত থাকবে। কি ওসিয়ত বিবি তুমি বলো? ও স্বামী আমি ফাতেমা যখন মারা যাব, আপনি সুন্দর দেখে একটা মেয়েকে বিবাহ করবেন, সুন্দর দেখে একটা স্ত্রীকে বিবাহ করবেন। স্বামী গো, 2 নাম্বার আমার হাসান হুসাইনকে আপনি দেখে রাখবেন। স্বামী গো, আমার হাসান হুসাইনকে আপনি কষ্ট দিবেন না গো স্বামী। ও স্বামী 3 নাম্বার আমার ওসিয়ত গো স্বামী, আপনি আমারে দিনের বেলায় কবর দিবেন না। হযরত ফাতেমা আলীকে রাখতে বলে, স্বামী গো এই 3টা ওসিয়ত আপনি মনে, ও স্বামী আমাকে রাতের বেলায় দাফন দিয়ে দিবেন, জানাজা দিয়ে দিবেন। হযরত আলী ডাক দিয়ে বলে, বিবি এটা কেমন কথা, এটা কেমনে হয়? একজন মানুষ মারা যাবে, ফাতেমা মারা যাবে, হাসান হুসাইনের মা মারা যাবে, আলীর স্ত্রী মারা যাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যাবে। এটা কেউ জানবে না কেমনে হয়, কেউ জানাজায় শরীক হবে না, এটা কেমনে হয় বিবি? বিবি গো এটা হয় না, এটা কেমনে হয় বিবি? ফাতেমা ডাক দিয়া বলে, পানের স্বামী গো না, এটাই হবে। আপনি দিনের বেলা আমাকে দাফন দিবেন না, আপনি দিনের বেলায় আমাকে কবরস্থ করবেন না। কেন করবেন না স্বামী জানেন? আমি ফাতেমা তো কোনোদিন কোনো মানুষের সামনে যাই নাই, আমি ফাতেমা কোনো মানুষের সামনে যাই নাই, কোন মহিলা কোন পুরুষ আমাকে দেখে নাই। আমি নবীর মেয়ে কেমন, আমি আলীর স্ত্রী কেমন, কেউ আমাকে দেখে নাই। আমি হাসান হুসাইনের মা কেমন, কেউ আমারে দেখে নাই। ও স্বামী আমি চাই না মৃত্যুর সময় আমার শরীরটা মানুষ দেখুক। ও স্বামী গো আমি চাই না মৃত্যুর সময় মানুষ আমাকে দেখে বলুক ফাতেমা মোটা ছিল, ফাতেমা চিকন ছিল, ফাতেমা লম্বা ছিল, ফাতেমা বাইটা ছিল। এটা মানুষের চোখে পড়ুক, এটা আমি চাই না। ও আমার সিরাজগঞ্জের মা, ও আমার সিরাজগঞ্জের বোন, আজকে তুমি কেমনে বেপরদায় ঘোরাফেরা করো, তোমার শরীরে আজকে ওন্না থাকে না। ও বোন তোমার গলার সাথে কেমনে ওন্না ঝুলানো থাকে? তুমি বোরকা ছাড়া কেন তুমি নিউ মার্কেটে যাও? বোরকা ছাড়া তুমি কেন বড় বাজারে যাও? বোরকা ছাড়া কেন তুমি কলেজে যাও? তুমি তো একজন মেয়ে, মেয়ে তো ছিল ফাতেমা, একজন মেয়ে ছিল, দুনিয়াতে মানুষের সামনে আসে নাই,
মৃত্যুর সময় মানুষ দাফন দিবে, তাও তিনি এটা চায় না। মানুষ মৃত্যুর সময় তার শরীর দেখুক, মানুষ মৃত্যুর সময় তার হাইট দেখুক, এটা হযরতে ফাতেমা চায় না। ও মা, শিক্ষা গ্রহণ করো। ঘটনা বলা আমার মেন মাকসাদ নয়, আমাকে আপনাকে শুধু বোঝানোর উদ্দেশ্য। ফাতেমা মেয়ে ছিল, কেমন পর্দা করত, আজকে আমি মেয়ে কেমন পর্দা করি। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্ত্রী হয়ে স্বামীকে 3টা ওসিয়ত করলো। এদিকে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বপ্নের যুগে আয়েশা যায়। স্বপ্নের যুগে আয়েশা রাখতে বলে, ও সালমান, ও আবু যর গিফারি, আমার ফাতেমা মারা গেছে, তুমি যাও, আমার ফাতেমাকে দাফন করার মতন কেউ নেই। আমার হাসান হুসাইন ছোট মানুষ, বুঝবে না, আমার আলী একা পারবে না, তুমি চইলা যাও। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর স্বপ্ন দেখা এরকম ভাবে রাতের বেলায় হযরত ফাতেমার বাড়িতে গেছে, হযরত আলীর বাড়িতে গেছে। যা দেখে হযরত হাসান হুসাইন মামা বলে কান্না করছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একা কি করবে? এরকম ভাবে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে কবর খনন করার জন্য যাবে। আলীকে বললেন, আলী ভাই, তুমি ফাতেমার গোসল শেষ করে ফেলো, আমি কবরটা খনন করে আসি। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর খনন করার জন্য চলে গেছে। যাওয়ার পর কবর খনন করা হয়ে গেছে। এমন তো অবস্থায় আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে ডাক দিয়ে বলতেছে, এ কবর, তুমি কি জানো তোমার ভিতরে আজকে এমন একটা মানুষকে নিয়ে আসা হইবে? এ কবর, তোমার কাছে এমন একজন মহিলাকে আজকে দাফন করা হবে, তিনি কে তুমি কি জানো? কবরকে জিজ্ঞাসা করতেছে, কবরকে ডাক দিয়ে বলতেছে, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, কবর, তোমার ভিতরে আজকে এমন একজন মহিলাকে কবরের ভিতরে রাখা হবে, তিনি হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কবরের কোনো উত্তর নাই। আবু যর গিফারি আবার ডাক দিয়ে বলে, কবর, তুমি কি জানো তোমার ভিতরে এমন একজন মানুষকে আজকে রাখা হবে, তিনি হলেন জান্নাতি যুবকদের সরদার হাসান হুসাইনের মা ফাতেমাকে তোমাকে তোমার ভিতরে রাখা হবে। কবরের কোনো উত্তর নাই। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার কবরকে ডাক দিয়ে বললেন, কবর, তুমি কি জানো তোমার ভিতরে এমন একজন মাইয়িতকে আজকে রাখা হবে, তিনি দুনিয়ার আর কেউ নয়, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, নয়নের মণি, আদরের কন্যা, শুধু কন্যা নয়, যাকে আল্লাহর রাসূল মা বলে স্বীকৃতি দিয়েছে, তিনি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কবর, তুমি তার সাথে বেয়াদবি কইরো না, তার সাথে তুমি খারাপ আচরণ কইরো না। এমন তো অবস্থায় কিতাবের ভিতরে আসছে, কবর আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আমার জবানটা খুলে দাও। কবরের জবান খুলে গেছে। কবর ডাক দিয়ে বলতেছে, আবু যর, এরকম ভাবে কবর ডাক দিয়ে বলতেছে, ও আবু যর গিফারি, আল্লাহর নবীর সাহাবী আবু যর, তুমি শুনে রাখো, কবরের ভিতরে কার মেয়ে আসলো একে আমি চিনি না।
কবরের ভিতরে কার স্ত্রী আসলো এটা আমি চিনি না, কবরের ভিতরে কোন এমপি আসলো এটা আমি চিনি না, কবরের ভিতরে কোন মন্ত্রী আসলো এটা আমি চিনি না। আমি কবর শুধু চিনি আমল, যে আমল নিয়া পুঁজি নিয়া তার মাল সামানা নিয়ে আমি কবরের ভিতরে আসবে তাকে চিনি, তা ব্যতীত আমি কোন দুনিয়ার মানুষকে চিনি না। তাহলে এবার আপনারা বলেন, কবর ফাতেমাকে চিনছে, নবীর মেয়েকে চিনছে, আলীর স্ত্রীকে চিনছে, হাসান হুসাইনের মাকে চিনছে? চিনে নাই।